স্বাধীনতার সংগ্রামের সময় যেমন সর্বস্তরের মানুষ যোদ্ধাদের সাহস ও শক্তির উৎস হিসেবে কাজ করেছে, তেমনি এগিয়ে এসেছে শিল্পীরাও। 2024-এও এর ব্যতিক্রম ঘটেনি। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হয়নি। সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের একত্বতা প্রকাশ করেছে। তেমনি একজন সাহসী অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভিনয় শিল্পী, পরিচালক, নাট্যকার, সঙ্গীত শিল্পী সবাই একসাথে মাঠে নেমেছিল। নীরবতা শেষে ছাত্রদের বুকে আর গুলি না চালাতে, অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করতে অনুরোধ করেন প্রশাসনকে। পাশাপাশি তারা এই আন্দোলনে ছাত্রদের পাশে থেকে প্রতিটি হত্যার সুবিচার দাবি করেন। আর তাদের মধ্য থেকে রুকাইয়া জাহান ছাত্রদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সরব ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকার পতনের আগে রাজপথে ছাত্রদের সঙ্গে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আন্দোলনে ব্যর্থ হলে কি হবে সেসব কিছুই মাথায় ছিল না চমকের। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই যেন তিনি বদ্ধপরিকর ছিলেন। যে কারণে অভিনেত্রী মনে করেন, যদি 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটত, তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহিতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন চমক, যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন। চমক তার স্ট্যাটাসে লিখেছেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না, দুটোকে মিলিয়ে ফেললে হবে না। অভিনেত্রী লিখেন, স্বৈরাচার সরকার 5 আগস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহিতার অপরাধে এতদিন নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়, তাই জীবনের ভয় আমরা করি না। ছোট পর্দার সাহসী এই অভিনেত্রী আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলবো, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন তারা 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেই গর্বিত। ধন্যবাদ। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।